12 ভোল্ট ব্যাটারি চার্জার সার্কিট, ফুল চার্জ কাট অফ সিস্টেমের সঙ্গে। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। গরমের দিনগুলিতে গ্রাম সাইডে লোডশেডিং যে কতটা ঝামেলার সৃষ্টি করে তা যারা গ্রামে থাকেন তারা হাড়ে হাড়ে জানেন। এই সময় বাড়িতে আমরা অনেকেই ছোটোখাটো ব্যাটারি ব্যবহার করে থাকি ছোটোখাটো লাইট ও ডিসি পাখা চালানোর জন্যে। আজ আমি তোমাদেরকে দেখাবো একটি ছোট্ট চার্জার সার্কিট তৈরি করে, যে সার্কিটটি এই সমস্ত ব্যাটারিকে সুন্দরভাবে চার্জ করবে এবং ওভারচার্জ থেকে ব্যাটারিকে রক্ষা করবে। উপরের সার্কিটটি তৈরি করতে গেলে যে কম্পোনেন্ট আমাদের লাগবে, এই ধরনের চার্জার সার্কিট ব্যবহার করলে ব্যাটারি লাইফ অনেকটাই বেড়ে যায়। আমি এখানে ব্রিজ রেকটিফায়ার এবং চার্জিং ডায়োড হিসাবে হাই অ্যাম্পিয়ারের ডায়োড ইউজ করেছি, যাতে করে কম সময়ের মধ্যে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হয়। আমি এখানে চার্জিং ইন্ডিকেশান হিসাবে লাল এলইডি ব্যবহার করেছি এবং ফুল চার্জ ইন্ডিকেশান হিসাবে সবুজ এলইডি ব্যবহার করেছি। অর্থাৎ ব্যাটারি যখন চার্জ হবে তখন এখানে লাল এলইডিটি জ্বলতে থাকবে এবং ফুল চার্জ হয়ে গেলে সবুজ এলইডিটি জ্বলে উঠবে। এই সবুজ এলইডিটি জ্বলার সঙ্গে সঙ্গে মূল ব্যাটারিটিতে ভোল্টেজ প্রবাহ বন্ধ হয়ে যাবে রিলেটি অন হওয়ার মধ্যে দিয়ে। আর এই সার্কিটটিতে ব্যবহৃত 10K ভ্যারিয়েবল রেজিস্টরটির মধ্যে দিয়ে আমরা ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং একটি ফিক্সড ভোল্টেজ সেট করে দেব। এখন সার্কিট অনুযায়ী আমি কপার ডট ভেরোবোর্ডে পার্টসগুলিকে যথাযথ স্থানে বসিয়ে নেব। এখানে বলে রাখা ভালো, আজ আমি যেহেতু লাইন ডট ভেরোবোর্ড ব্যবহার করিনি, তাই এখানে বন্ধুরা নিজেদের খুশি অনুযায়ী কপার ডট ভেরোবোর্ডে পার্টসগুলিকে বসিয়ে নিতে পারে। শুধু কানেকশান করার সময় একটু ধ্যান রাখ। একটি কপার ডট ভেরোবোর্ডে অতটা বাধ্যবাধকতা থাকে না পার্টসগুলিকে সাজানোর ক্ষেত্রে, যতটা লাইন ডট ভেরোবোর্ডে থাকে। এখানে আমি পার্টসগুলিকে সাজানোর পর যেমনটি দেখাচ্ছে কপার ডট ভেরোবোর্ডে, এর থেকেও সুন্দরভাবে অনেক বন্ধু সাজিয়ে নিতে পারে। এই হলো সেই সার্কিট আমি যেটা অনুসরণ করেছি এখানে। এরপর সময় আসে সোল্ডারিং পেস্ট সহযোগে সমস্ত কম্পোনেন্টগুলিকে যথাযথ স্থানে সোল্ডার করে ফেলার। এই সার্কিটে থাকা 10K ভ্যারিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে আমি এখানে 13.5 ভোল্টে ব্যাটারি ফুল চার্জটি ফিক্সড করে দেব। অর্থাৎ এখানে 13.5 ভোল্ট হয়ে গেলেই ব্যাটারি থেকে মেন সার্কিটের কানেকশানটি অফ হয়ে যাবে এবং সবুজ এলইডিটি জ্বলে উঠবে এবং ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে বলে গণ্য করা হবে। আমরা জানি সার্কিটটির ইনপুট ভোল্টেজ যাই হোক না কেন, অর্থাৎ এখানে 13.5 ভোল্টের যতই বেশি হোক না কেন, ব্যাটারি কানেক্ট থাকা অবস্থায় ব্যাটারিটির সেই মুহূর্তে বর্তমান যা ভোল্টেজ থাকবে সমস্ত ভোল্টেজটাই সেই ভোল্টেজে নেমে আসবে এবং ব্যাটারিটি আস্তে আস্তে চার্জ হবে এবং চার্জ হতে হতে ব্যাটারিটি যখন 13.5 ভোল্টে পরিণত হবে তখন ব্যাটারির সঙ্গে মূল সার্কিটটির কানেকশান ছিন্ন হয়ে যাবে এবং ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে বলে ইন্ডিকেশান দেবে সবুজ এলইডিটি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে।
এত কিছু ছেড়েই দিলাম। এখানে মোদ্দা কথা হলো ভ্যারিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে 13.5 ভোল্টে রিলেটিকে অন করতে হবে। রিলেটিকে 13.5 ভোল্টেই অন করলে সমস্ত সার্কিটটি যথাযথভাবেই কাজ করবে। এসো দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করবে তার একটি ডেমো। সার্কিটটির ইনপুট ভোল্টেজ একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই থেকে ধীরে ধীরে বাড়াতে থাকবো এবং সার্কিটটির আউটপুটে যে হলুদ এবং গোলাপি ওয়্যারটি আছে এই ওয়্যার দুটি ব্যাটারিতে কানেক্ট হবে। এখানে গোলাপি ওয়্যারটি পজিটিভ এবং হলুদ ওয়্যারটি নেগেটিভে কানেক্ট হবে এবং এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমি ভোল্টেজ মেপে দেখব এটি ঠিক কত ভোল্টেজে কাট আউট হচ্ছে। কতকটা এভাবেই সার্কিটটি কাজ করবে। এখানে ডিজিটাল মাল্টিমিটার এবং রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ডিসপ্লে দেখা যাচ্ছে 0.21 ভোল্টেজের এদিক ওদিক। এটি কোনোটি অ্যাকুরেট নয়, তো এটিকে নিয়েই আমাদের চলতে হবে। আমার কাছে 12 ভোল্টের ব্যাটারি না থাকার কারণে আমি এখানে দুটি 6 ভোল্টের ব্যাটারি সিরিজে কানেকশান করে এই সার্কিটটি টেস্ট করব। এখানে একটি 6 ভোল্টের ব্যাটারি খারাপ থাকার কারণে দীর্ঘক্ষণ ধরে চার্জ দেওয়ার পরেও মূল ভোল্টেজ 12.5 ভোল্টের বেশি উঠছিল না, তাই সার্কিটটিতে কাট আউট এলইডি জ্বলছিল না, কারণ এটি 13.5 ভোল্টে ফিক্সড ছিল। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।